আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পানি খেলে যে পেশাবের সাথে পাথর বের হবে কিনা সে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আমি একটি কথা বলবো। আমাদের যে কিডনি, কিডনি থেকে একটা রাস্তা নেমে আসে যেটাকে বলে ইউরেটার, কিডনির নালী, তারপর হচ্ছে মূত্রথলি যেটা তলপেটে থাকে, তারপর হচ্ছে ইউরেথ্রা। তো আমাদের আসলে পাথরগুলা তৈরি হয় হচ্ছে কিডনিতেই, এবং এই পাথরগুলা কি হয় কিডনিতে তৈরি হওয়ার পরে সেটা আমাদের যে পেলভিক এলিসিয়াস সিস্টেম এর মাধ্যমে ধীরে ধীরে কি করে নিচের দিকে নেমে আসে। যদি আমরা মনে করি যদি পাথরটা হচ্ছে ইউরেটারের নিচের দিকে থাকে তখন আমরা রোগীকে বেশি বেশি পানি খেতে বলি, এবং এই স্টোনের সাইজ অবশ্যই লেস দেন 1 সেন্টিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটারের কম থাকতে হবে। তাহলে আমরা মনে করি যে পাথরটা কি পানি খেলে সে যে লাফালাফি করে, হাঁটাহাঁটি করে, দড়ি লাফ খেলে, সুইমিং করে, এইসব যদি কাজ করে তাহলে পাথরটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু যদি সেটা কিডনির ভেতরে থাকে তাহলে কিন্তু এই পাথরটা পানি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এই পাথর কখনোই কি হবে না, এটা বের হবে না, কারণ কিডনির ভেতরে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো পকেট আছে, ক্যালিসিয়াল সিস্টেম আছে। এই পাথর যে যদি কোনো কারণে যদি নালিতে নেমে আসে, ইউরেটারে নেমে আসে, তখন যদি আমরা পানি বেশি খেতে বলি তখন আমরা বলি যে আপনি একটু পানি বেশি খান, একটু লাফালাফি করেন, তাহলে পাথরটা বের হইতে পারে। কিন্তু তারপরে পাথরের সাইজ অবশ্যই 1 সেন্টিমিটারের কম থাকতে হবে, তাছাড়া কিন্তু এই পাথর বের হবে না। তারপরে আমরা বলি যে হ্যাঁ আপনি কতদিন দেখতে পারবেন, আমরা বলি যে 2 থেকে 4 সপ্তাহ এই পাথরটা দেখবেন, তার থেকেও আপনি কি করতে পারবেন না, বেশি দেখতে পারবেন না। আর যদি ইনট্রাক্টেবল পেইন হয়, অনেক বেশি ব্যথা, জ্বর, সেক্ষেত্রেও আপনাকে কী করতে হবে, পাথর পানি খাওয়া বের করার চিন্তা করা যাবে না। আর তাহলে পাথর আমরা হইতে পারে যে আমি যদি নিয়মিত পানি খাই, আমার শরীরে যদি পানির একটা ওয়াটার ব্যালেন্স থাকে, তাহলে আমার শরীরে পাথর তৈরি হবে না, সেইটা একটা ব্যাপার। কিন্তু পানি বেশি পরিমাণে পানি খেলে যে পাথর তৈরি হয়ে গেছে এই পাথর কিন্তু বের হবে না। অর্থাৎ পাথরকে যদি আমি প্রিভেন্ট করতে চাই তাহলে আমি কি করব, সারাদিন একটু সুস্থ সবল মহিলাদের জন্য আমাদের হচ্ছে 2 থেকে 2.5 লিটার পানি আমি ভাগ ভাগ করে খাবো, আর পুরুষ হলে সে 2.5 থেকে 3 লিটার পানি সে ভাগ ভাগ করে খাবে। শুধু এক্সট্রা যদি ওয়াটার কোনো কারণে লস হয়, সে হার্ড ওয়ার্ক করে, তাহলে সে এক্সট্রা পরিমাণ কিছু অল্প পরিমাণ পানি খেয়ে নেবে, এবং সে 2 ঘন্টার মধ্যে পানি খেতে হবে, এবং 2 ঘন্টার মধ্যে 200 ml পানি খাইতে হবে। একবারে সে অনেক পরিমাণে পানি খেয়ে ফেললে চলবে না, কারণ এই পানি তার কোনো কাজে আসবে না। শরীরের সবসময় একটা ওয়াটারে একটা ব্যালেন্স মেনটেন করে সারাদিনে যদি পানি খায় তাহলে সেই পানির কিডনি স্টোন তৈরি হবে না। কিন্তু যদি একবার তৈরি হয়ে যায়, বড় পাথর হয়, তাহলে পানি খেয়ে এই স্টোনকে বের করা সম্ভব না। ধন্যবাদ।